ইমেজ সাবমিশন বলতে কি বুঝি? ইমেজ বলতে কি বুঝি? এটা ছবি, আপনার ছবি, মার্কেট প্লেসের ছবি, ওয়েবসাইটের ছবি, প্রোডাক্টের ছবি, এটা সাবমিট করা বিভিন্ন সাইটে গিয়ে। বুঝছেন বিষয়টা? আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অথবা বাইরে একটা প্রোডাক্ট, অথবা আপনার একটা ছবি, এটা আপনি সাবমিট করবেন। কোন কোন সাইটে করবেন? যে কোনো সাইটে গেলে হবে, যে সাইটগুলোতে ইমেজ সাবমিশন করা যায় সেই সাইটগুলোতে আমরা করব। আচ্ছা, এখন এই কাজ করতে আপনার কি কি লাগবে? রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাকে একটা ইমেজ সুন্দর করে ডিজাইন করতে হবে, বা প্রোডাক্টকে ডিজাইন করতে হবে। ডিজাইন করে ওই প্রোডাক্টের রিকোয়ারমেন্ট, ইমেজ, ইমেজ সাবমিশন করার জন্য আমাদের ইমেজ লাগবে, অর্থাৎ এটা আমাদের ডিজাইন করা ইমেজ লাগবে। তারপরে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলসের মধ্যে রয়েছে আপনার টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ। এগুলা দিয়ে এখন আমরা কাজটা শুরু করব। এখন আমরা গুগলে যাব, গুগলে গিয়ে এখানে আমরা সার্চ করব ইমেজ সাবমিশন সাইট লিস্ট। এখন ইমেজ সাবমিশনটা আমরা করব কোন দেশের জন্য করব? মনে করেন যে আমরা ইউএস এর জন্য করব। ইউএসএ ইমেজ সাবমিশন, ইউএসএ ইমেজ সাবমিশন সাইট লিস্ট দিয়ে আমরা এইভাবে কি করব? সার্চ করব। দেখেন এখানে আমরা যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো সাইট আসলো। নাম্বার 1 আছে ইমগুড, তাই না? ইমগুড না ইমজার, কোন বলেন দেখি আপনারা? ইমগার, ইমগুর, ইমজার, ইমুজার, কোনটা? ইমজার। আচ্ছা, এটা আসলে আপনি গুগলে যখন যাবেন, গুগলে ট্রান্সলেট যখন করবেন, এটা এক এক সময় এক একটা ওয়ার্ড আপনি শুনতে পাবেন। যেমন আপনি উচ্চারণ করলে গেলে ইমগুর হয়, আবার বলে ইমজার হয়, ইমুজার হয়। আপনি যখন ভয়েস শুনতে যাবেন ইমুজার এইভাবে বলবে আপনাকে। মূলত এটা হবে ইমগুর। আমরা যদি বাংলা ভাষায় ট্রান্সলেট করে ইমগুর হয় না ইমজার হয়? হ্যাঁ, কি হয়? ইমজার, ইমজার। আচ্ছা, আমি একটু এটাকে ট্রান্সলেট করে দিই, কারণ কি এই নাম এটা কিন্তু অনেক পপুলার এই সাইটের নাম, বুঝছেন? একটু এটা আপনাদের ট্রান্সলেট করে একটু শুনাই। ইমগু, দেখছেন কি বলছে? কি বলছে? ইমগু। আচ্ছা, এখন আমরা ট্রান্সলেট করি। কি বলছে? ইঙ্গার, হ্যাঁ, ইঙ্গার। আচ্ছা, ইমগুর আপনারা ইমগুর বললে হবে, ঠিক আছে? যেহেতু আমরা যেহেতু বাংলা ভাষা বলি, ইমগুর, ইমগার। আপনি যখন এটা শুনবেন, এটা যখন আপনার ইংলিশে শুনবেন, হ্যাঁ, বাংলা, হুম, এটার অর্থ ইঙ্গুর, এটার অর্থ ইঙ্গুর হয়, তারা বলতেছে।
ট্রান্সলেট করতে, ট্রান্সলেট অর্থ করেন উচ্চারণ এটা। আচ্ছা এই সাইডের নাম কি এখন মুখস্থ আছে নাকি এখন বলেন? এটা কি ইমগুর? এটা কিন্তু অনেক পপুলার সাইট, মনে রাখবেন, ইমেজ সাবমিশন সাইট। এখানে আপনারা যে কোনো ইমেজ সাবমিশন করবেন সহজে ভাইরাল হয়ে যাবে এই সাইটে। আচ্ছা এখন দেখেন আমরা এখান থেকে ইমেজ সাবমিশন সাইট দিয়ে যেভাবে সার্চ করি, আপনারা যে কাজগুলো পারবেন গতকালকে আমাদেরকে বলেছিলেন যে স্যার আমরা পিডিএফ সাবমিশনটা সহজ মনে হয়েছে, এই তেমন ভাবে দেখেন ইমেজ সাবমিশনের কাজও আপনারা পাবেন। এই জন্য আমাদের একটা মার্কেট প্লেসে যাই, একটু দেখাই আপনাদেরকে। হবে হবে না কেন? আপনি একসাথে যদি আরো কয়েকটা অ্যাড করেন কোনো সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ এত কাজ শিখতেছি আমরা, আমাদের লিমিট ক্রস হয়ে গেছে না? হ্যাঁ ইমেজ সাবমিশন, ইমেজ সাবমিশন। আচ্ছা এগুলো কি এখানে বলছে কি হাই কোয়ালিটি 100 টাকা, তাই না? ইনফগ্রেসিভ সাবমিশন। আচ্ছা তারপরে এখানে বলছে 200 টাকা ইমেজ সাবমিশন ব্যাকলিংক, এসইও লিংক, তাই না? দেখেন তো এই কাজগুলো আছে কিনা মার্কেট প্লেসে, আছে? ওই যে ডিজাইন করবেন তো ওইটা। আচ্ছা এখন আমরা এখানে এই কাজগুলো করতে দেখেন, হোয়াট আই নিড ফর ইউ, ওয়েবসাইট লিংক, কিওয়ার্ড, ইমেজ টাইটেল, শর্ট ডেসক্রিপশন। আমি যেটা দিচ্ছি সেটা কি মিল আছে? মিল আছে নাকি বলেন তো কি? এই দেখেন ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। হ্যাঁ এখানে তো ওয়েবসাইটের লিংক, এই দেখেন ওয়েবসাইটের লিংক এখানে আছে। ওয়েবসাইটের লিংকটা আমরা যখন এই যে ইমেজ এ করবো না, ইমেজের মধ্যে থাকবে। কোথায় থাকবে? ইমেজের মধ্যে থাকবে। এখন দেখেন ইমেজের মধ্যে আমরা কিভাবে দিব, আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে এখন আমরা কি করব, এখানে গিয়ে লিখবো আমরা কিসের জন্য কাজ করব। ইমেজ সাবমিশন বলতে এভাবে কোনো অপশন আমরা পাবো না, তারপর আমরা ব্লগ পোস্ট নিয়ে দেখি। আচ্ছা আপনারা বলছেন ইমেজ সাবমিশন দিয়ে সার্চ করি। আপনার ব্লগ সাইট যেটা আছে স্ট্যান্ডার্ড সাইজ ওটা দিবেন। এটা এখানে সব সাইজে এসেছে, এখানে আমি এটা দিই। আচ্ছা এখন দেখেন এটা হলো আমাদের ইমেজ। এই ইমেজটা আমরা ডিজাইন করব। আমরা এই ইমেজটা ডিজাইন করব কিসের জন্য? না ইনগুলোর জন্য, ইমেজ সাবমিশন করব আমরা। এটা তো ইনগুলোর একটা সাইট, এরকম অসংখ্য সাইট আছে, আপনি কি এক সাইডে করবেন নাকি? আমরা যদি 100টা সাইডে করে 100টা সাইডে সেম জিনিসটা আমরা সাবমিট করব, সেম জিনিসটা কিন্তু এইটাই একটাই ইমেজ। এখন এটা দেখেন আমরা মনে করেন সেল ইউর বিজনেস, এখন আমরা এখানে লিখবো মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করবেন। এখন আপনি দেখেন আপনাকে প্রমোট করেন, লেখেন হায়ার মি
ফর এসইও ব্যাকলিংক। আচ্ছা, আমি এখানে দিলাম এসইও ব্যাকলিংক। এসইও ব্যাকলিংক এর উপরে আমি মনে করেন যে একটা ইমেজ তৈরি করতেছি। কিসের উপর করতেছি? আমি বললাম হায়ার মি ফর এসইও ব্যাকলিংক, ঠিক আছে? আর এখানে আমি দিলাম ফরগেট গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, এটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এখন এখানে আপনারা কি করবেন, আপনাদের আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখন দিবেন এখানে। আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব। এখন আপনাকে কিভাবে কন্টাক্ট করবে, মনে করেন যে এখানে আপনার একটা এসইও ব্যাকলিংক এর উপরে একটা গিগ আছে, লেজিট বলেন, কে ওয়ার্কে বলেন, অথবা আপনারা যে কোনো কাজের উপরে, তাই না? নাকি বলেন? কথা বলেন না কেন? যেটার উপরে আপনার গিগ আছে ওই গিগটাই এখন আপনি ওখানে প্রমোট করেন। লগ ইন করবেন, লগ ইন করে ওখানে দিয়ে দিবেন। অথবা আপনার যদি কোনো ইমেল থাকে আপনি ইমেল দিতে পারেন, ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, যেটা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেটা আপনি এখানে দেন। আমি এখানে মনে করেন যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম এখানে। এখন দেখেন এখানে দিলাম এটা, আর এখানে দিব আমরা সামনে যদি সম্ভব হয় আমাদের এখানে আমাদের ইমেল আছে না, ফোন নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ আছে না, এগুলো প্রত্যেকটা আমরা এখানে অ্যাড করতে পারবো। এখন এখান থেকে আপনি একটা এলিমেন্ট নেন, এখানে লেখেন হোয়াটসঅ্যাপ, একটা আইকন নিয়ে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ আইকনটা নিয়ে এখানে নেওয়ার পরে এখন আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য এখানে একটা নাম্বার দিবেন। আমরা এটা সাজাচ্ছি যে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আচ্ছা, এখন আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন দিবেন এটা একটু বড় করে দিবেন একটু। এখন দেখেন আপনাকে যদি কেউ হায়ার করতে চায় বা আপনি কাজটা করতে চান, এই ইমেজটা এখন আপনি মার্কেটিং করবেন। আমি আর ডিজাইন করলাম না, এটা জাস্ট এখন এখানে আপনি ইচ্ছা করলে এখানে ইমেলও দিতে পারেন। আমরা এটাকে ডাউনলোড করে নিই, যে পেজি ফরম্যাটে নেব এটা 100% করে দিই।
আমরা এখানে গুগল র্যাঙ্কিং এর একটা আইকন দিই। না, এটা ভালো লাগছে না। আচ্ছা, এখন আমরা যাব যে কোনো একটা সাইডে যাব, ইমগুরে যাব, অথবা এখানে যে লিস্ট গুলো আছে, লিস্ট গুলো যে কোনো একটার মধ্যে আমরা যাব। এখানে যে লিস্ট আছে এখান থেকে অনেকগুলো সাইট আছে, দেখছেন? এই সাইটগুলোতে আপনারা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এখানে সাবমিশন করবেন। এটা আবার VPN এ কাজ করে না, বুঝছেন? ইমগুরে কিন্তু আপনার VPN এ কাজ করে না। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট করব। কি করব? অ্যাকাউন্ট করব, সাইন আপ করব, বুঝছেন? এখান থেকে সাইন আপে যাব। আপনি গুগল দিয়ে করে নেবেন কন্টিনিউ। আপনার যে গুগল আছে মানে গুগল দিয়ে করে নেবেন। যে করেন, সমস্যা নাই। এখানে যাওয়ার পরে এখন আমরা এখানে করব নিউ পোস্ট, একটা অপশন আছে, দেখছেন? নিউ পোস্টে ক্লিক করব। এখানে আপনার সোর্স ফটো বা ভিডিও, আমরা এটা আমরা এখন এসিও করে নিব। এই ইমেজটা কি করবেন? এসিও করে নেবেন। মনে করেন এখানে হায়ার মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজে গিয়ে এখানে আমরা নামটা পরিবর্তন করে নিব।
আর এখানে অবশ্যই আপনারা এটা এসইও করে নেবেন, এসইও করলে এটা র্যাঙ্ক হবে। এটা কিসের উপরে? এসইও, অফ পেজ এসইও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো দিয়ে আমরা এখন ওপেন করবো। হ্যাঁ পারবেন। দেখেন আমরা এটা দিলাম নাম্বার 1 র্যাঙ্ক এসইও, হায়ার মি ফর এসইও ব্যাকলিংক ফর গেট গুগল টপ র্যাঙ্কিং। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিলাম ইমেজের মধ্যে, কিন্তু এটা কোনো ধরনের ব্যাকলিংক হয় না। ইমেজের মধ্যে কোনো ধরনের ব্যাকলিংক এখানে হবে না, এই সাইটের মধ্যে হয় না, বুঝছেন? আচ্ছা, এখন আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আর এখানে দিবেন আপনার গেট ইউর পোস্ট ইউনিক টাইটেল। এখন আমরা ইউনিক টাইটেল, একটা ইউনিক টাইটেল আমরা সার্টিফিকেট থেকে নিতে পারি অথবা টেক্সট জেনারেটর থেকে আমরা নিতে পারি। এখন আপনি ইউনিক টাইটেলটা কি হিসেবে নেবেন? যেটার উপরে আপনি কি করতে পারেন? এসইও ব্যাকলিং এর উপরে। কোন জায়গায় গেলাম? আবার দেখেন এখানে কিন্তু শর্ট একটা আমাদেরকে টাইটেল দিছে না? অনেকগুলা দিচ্ছে। কোনটা নেওয়া যায় বলেন দেখি? বাই করায় রাখলাম, এখানে আমরা টাইটেল দিলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা দিব টাইটেল। এখন আমরা টাইটেল নিব একটা, ডেসক্রিপশন। অল্প করে নিই, 30 ওয়ার্ড বা 50 ওয়ার্ড নিই। যেটা আপনি টাইটেল দিবেন ওটার উপরে ডেসক্রিপশনটা লেখার চেষ্টা করবেন, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে, বুঝছেন? মনে থাকবে এটা? যেটা টাইটেল দিবেন ওইটা দিয়ে আপনারা জেনারেট করার চেষ্টা করবেন, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন হবে, যেন মিল থাকে এক কথা। এই দেখেন এখানে আমরা দিয়ে দিলাম এটা। এখন কথা হলো স্যার এখানে তো আমাদের লিংক দিব কোন জায়গায়? আমাদের লিংক দেওয়ার তো কোনো অপশন নাই। কোন কোন সাইডে লিংক দেওয়ার অপশন আছে, কোন কোন সাইডে অপশন নাই। এই যে আপনি যে ইমেজ দিচ্ছেন, ইমেজের মধ্যে যে একটা আপনার ওয়েবসাইটের লিংক দিচ্ছেন না, যার দরকার হবে সেই কিন্তু এই আপনার ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে, অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বুঝছেন? এবার এটা আপনাদের যে গিগ গুলো তৈরি করবেন সেই গিগের ইমেজ গুলো দিয়ে এইভাবে ইমেজ সাবমিশন করে মার্কেটিং করতে পারবেন। এখন আমরা ইচ্ছা করলে এখানে রিডিবেন আরো কিছু ছবি অ্যাড করতে পারি একসাথে। এখানে ব্যাকলিং মানে এই সাইডে ব্যাকলিং করার অপশন নাই, অপশন নাই এবং কি এটা নিবে না, লিংক নিবে না, এই সাইডে লিংক নেই না, বুঝছেন? ডেসক্রিপশনে লিংক নিবে না। আপনি হয়তো বলবেন স্যার আমি এইচটিএমএল একটা ট্যাগ দিয়ে দেখি দিতে হয় কিনা। এই যে এইচটিএমএল ট্যাগ, এই দেখেন আমি এটা আপনাদের দেখাই দিই। এখানে আপনি মনে করেন যে একটা লিংক দিবেন, সেটা কিসে দিবেন? ওয়েবসাইটের লিংক, এসইও হায়ার মি।
হ্যাঁ যাবে, তাহলে আরো ভালো হয়। এখন আপনি মনে করেন এখানে যে এই জায়গায় দিতে চাচ্ছেন, দেওয়ার পরে দেখেন তো আপনার কিন্তু ব্যাকলিং নিবে না, বুঝছেন? এস্টিমেট কোড নিবে না, এই সাইডে নেই না। এখন আপনার দিয়ে লাভ নাই অযথা, বুঝছেন? আচ্ছা, এখন আমরা এখানে ট্যাগ দিব। আমাদের ট্যাগ হবে যে এসইও ব্যাকলিং, মানে রিলেভেন্ট কিছু ট্যাগ। এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন, লেখার পরে ইন্টার দিবেন। তারপরে এখানে প্লাস আবার ক্লিক করবেন, এসইও লিখবেন, সামনে এসইও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড আসবে, ইন্টার দিবেন। ব্যাকলিং অলরেডি দিছি আমরা, গুগল র্যাঙ্ক, কিভাবে দিবেন? এখানে আপনার নামটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই সাইডের মধ্যে আপনি যে ব্যাকলিং করছেন আপনার বায়ারকে প্রুফ হিসেবে দেওয়ার জন্য এখানে একটা আপনার লিঙ্ক জেনারেট হয়েছে অটো, এইটাই আপনার কপি করে নেবেন। আর এটা আমরা আগে পাবলিশ করে দিই, পাবলিশ। দেখেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখছেন? এখন আপনার বায়ারকে আপনি প্রুফ এটা এই যে এই লিঙ্কটা দিবেন, যেটা আমি কপি করলাম, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে লিঙ্কটা হবে এটা হলো আপনার প্রুফ। আপনার কাজটা হইলেও কিভাবে দেখবেন, আগে যাচাই করে নেন আসলে যে বায়ারকে দিব কাজটা আমার হয়েছে কিনা। দেখেন তো হয়েছে কিনা কাজ। হুম, না না না, আমরা তো ওইরকম করে কিছু করি নাই। ইমেজের মধ্যে কি কোনোদিন এইভাবে কোনোদিন হয় না। জাস্ট আপনি এটা দিলেন, ইমেজ সাবমিশনের কাজটা হলো এখানে আপনি যে একটা লিঙ্ক সেট করলেন, আপনার এটা যার দরকার হবে সে আপনার এটা দেখবে, তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করবে। এই সাইডে এরকম, অন্যান্য সাইডে আপনার ব্যাকলিং করার অপশন আছে, এই সাইডে অপশন নাই, এই সাইডে এরকম সিস্টেম, বুঝছেন? এটা আমি প্রথমেই আলোচনা করেছিলাম। ইমেজ সাবমিশন করলে লাভ কি? আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বায়ারের বা আপনার, এখন এই সার্ভিসটা বা এই কাজটা যাদের দরকার হবে, আপনি যখন ইমেল সাবমিশন করবেন তাদের কাছে এইভাবে আসবে, আপনাকে সামনে শো করাবে, তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে, যার প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্ট নেবে, বা যে সার্ভিস দরকার সেই সার্ভিস নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এটা হলো লাভ। গুগলে 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 সার্চ করলে, বুঝছেই তো। এটা আপনার প্রোডাক্টের মার্কেটিং। আমরা যে এসইও গুলা যেটা করলাম, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কেটিং যেটা করলাম, সোশ্যাল বুক মার্কেটিং মনে আছে, লিঙ্ক শেয়ার করা, কিন্তু এটা হলো ইমেল সাবমিশন করা। জি আচ্ছা। আচ্ছা, দেখেন তো ইমেল সাবমিশনের বেনিফিটটা কি? হ্যাঁ, এই দেখেন ভাই, একটু ভালো কোশ্চেন করছেন সবাই, দেখেন ইমেল সাবমিশনের বেনিফিটটা কি? টু মেক ইউর ইমেজ ডিসকভারেবল, ট্রাফিক, ড্রাইভ ট্রাফিক, আর এসইও স্ট্র্যাটেজি। মূল কথা হলো এখানে দুইটা তিনটা, একটা ড্রাইভিং ট্রাফিক, মানে ট্রাফিক কি হবে, হুম, কোথা নিয়ে আসবে, ইউর ওয়েবসাইট। আর কোন স্ট্র্যাটেজি এটা, এসইও স্ট্র্যাটেজি।
আচ্ছা, এখানে আরেকটা হলো ইমপ্রুভিং ইউর এসইও, আরো দুই একটা দেখাই। হুম আপনি তো স্যার হচ্ছে ক্যানভা থেকে একটা ইমেজ তৈরি করলেন, তৈরি করে ওটা লেজিতে গিয়ে ওইটা তো বললেন স্যার, হুম আপনার হচ্ছে কি করলেন। এখন কথা হচ্ছে স্যার, এই তাহলে আমরা ইনপুটে যা কি করবো স্যার? ওইটা হলো আপনি কাজ করার একটা প্ল্যাটফর্ম, মানে ওইটা হলো আমরা ইমেজ সাবমিশন যেটা করবেন ওইটার ওইখানে যা লিঙ্কগুলো মানে ইমেজগুলো শেয়ার করবেন, আর বায়ারকে ওইটাই আপনার প্রুফ দিবেন যে সাইডে কাজ করবেন। লেজিতে যেটা করবো লেজিট হলো মার্কেট প্লেস, মানে কাজ পাবেন। হুম আর ওইখান থেকে ওইটা কপি করে নিয়ে আসে, লিঙ্কটা নিয়ে এসে ইনপুটে দেবো স্যার। হয়তো বুঝতেছি না আপনি কি বলতে চাচ্ছেন। স্যার আমি ইনপুটটা ভালো বুঝি, ইনপুটে সাবমিট করবো। ওইটা হলো আপনার যেমন ব্লক কমেন্টিং করছেন না, ব্লক কমেন্টিং যখন করছেন আপনাকে ব্লক সাইটগুলো খুঁজে বের করে করে ওইখানে কাজ করছেন আর ওটা কাজের প্রুফ দিতে হবে। আর এটা হলো আপনার ইমেজ সাবমিশন সাইট কিমগুরে, ওটা একটা সাইট, এখানে গিয়ে আপনি কাজ করছেন, কাজের প্রুফটা দিতে হবে বাইরেকে। ওখানে আপনি কাজ করার প্ল্যাটফর্ম। আর লেজের কথা বলছেন ওটা হলো আপনার সার্ভিস, মানে মার্কেট প্লেস। এটা মার্কেট প্লেস না, এটা একটা সোশ্যাল সাইট। বুঝেন নাই? কি বুঝলেন আর বুঝাই করা মাত্র? স্যার লেজিট হচ্ছে মার্কেট প্লেস, ওইখানে আমাদের ব্যানার থাকলে যে আমরা এই কাজ করতে পারি। এখন বায়ার আমাদেরকে আমাদের ব্যানার দেখে আমাদেরকে ফলো করবে, আমাদের কাজ দেবে। এখন এই কাজটা আছে স্যার আমরা ইনপুটে করবো। শুধু এম করে করবেন না স্যার, ইনপুটের মতো আরো অনেক এই যে অনেকগুলো সাইট আছে, ওই সাইটগুলোতে করবেন। এই দেখেন এখানে আপনার ছবির অভাব নাই এই সাইটের মধ্যে, দেখছেন? এই দেখেন pixels.com। এই দেখেন ডাউনলোড করার অপশন আছে, দেখেন মানে রিলিভেন্ট দিবেন। আমরা ছবি কিসের উপরে সেটা এসইও ব্যাকলিং। এখানে দেখেন ছবিগুলো ডাউনলোড করা যাচ্ছে এই সাইটগুলোতে। কিছু কিছু তালা মারা আছে। স্যার এই ছবিগুলো যদি আমরা ডাউনলোড দিয়ে নিজেরা ব্যবহার করি, কপিরাইটের মধ্যে পড়বে। কপিরাইটের মধ্যে তো অবশ্যই আছে, তবে এদেরকে ক্রেডিট দেওয়া লাগবে। আপনারা এই সাইটগুলার একটু নামগুলো লেখেন। এগুলো আলাদা কাজ আছে এই সাইটগুলার, পিক্সেল টানেন। কাজটা যদিও এখনো আপনাদের দেরি আছে। এই সাইটগুলোর নামগুলো আপনারা লেখেন, হোয়াটসঅ্যাপে দেবো না, আপনারা লেখেন।
আপনাদের যে মোবাইলে ভিডিও করার জন্য বলেছিলাম, করছিলেন নাকি আপনারা? যেটা করতে পারে কার কার মোবাইলে আপনারা যে অ্যাপ ডাউনলোড করলে সমস্যা হবে না? কার কার? বিশেষ করে ইনশট, আর হলো ক্যাপকাট। সবাই আছে? এই সাকসিটা কই? সাকসিটা কোথায়? সাকসি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই একটা টপিক শেষ করিনি তো। হ্যালো স্যার, আসতেছে আসতেছে। কে ছুটি? ছুটি নাই, ছুটি নেই। কোন ছুটি নাই?